তো জয় হিন্দ দোস্ত, বন্দে মাতরম, গুড মর্নিং। তো আজকে 29শে এপ্রিল, বুধবার। আজকে একটা শুভ দিন, তাই আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম। এত সকালে আমি কোনো দিন ঘুম থেকে উঠি না, এখন বাজে হচ্ছে 4:10। তা আজকে এই শুভ দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠার একটাই কারণ, আজকে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, সেকেন্ড দফা বিধানসভা নির্বাচন। তা সেকেন্ড দফা বিধানসভা নির্বাচনে আমাদের এখানে আজকে ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা থেকে। আরও আপনাদের পশ্চিমবঙ্গ আরও যে যে জায়গায় আপনাদের যে যে জায়গায় ভোট হবে আপনারা জানেন, আজকে ভোট আছে 29শে এপ্রিল। আমাদের এখানেও আছে, আমিও উঠে পড়লাম, আমিও ভোট দেবো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তা আপনাদের কাছে এই আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একটা কারণেই, যে 200 বছর ইংরেজ শাসনের পর যখন আমাদের দেশ স্বাধীন হলো, তারপরে আস্তে আস্তে নানা রকম রাজনৈতিক দল আমাদেরকে আবার পরাধীন করা শুরু করে দিল। আমরা স্বাধীন হয়েছি ইংরেজ শাসন থেকে ঠিকই, কিন্তু আমরা কি আদেও কি স্বাধীন হয়েছি নিজেদেরকে মনে হয়? সেই জন্য তারপরেও আরও নানান রাজনৈতিক দল, সিপিএম 34 বছর রাজত্ব করলো, কংগ্রেস করলো, সিপিএম 34 বছর করলো, আর 15 বছর আপনারা দেখতেই পাচ্ছেন রানিং চলছে। তো এই জিনিসটা দেখার পর যখন আজকে একটা শুভ দিন আমাদের কাছে চলে এসছে 29শে এপ্রিল, আর বলতে গিয়ে আমার গলা কাঁপছে একটাই কারণে, যে এতগুলো বছর আমরা পরাধীন থাকার পর 200 বছর, তারপরেও আমরা আবার পরাধীন হয়ে গেলাম কোনো একটা রাজনৈতিক দলের কাছে। একটার পর একটা এমন হয়েই আসছে। তা আজকে আমাদের স্বাধীন হওয়ার দিন, আজকে হচ্ছে 29শে এপ্রিল 2026 সাল। আজকে যদি আমরা নিজেদের ডিসিশানটা, নিজেদের সিদ্ধান্তটা ঠিক জায়গায় নিতে পারি, তাহলে ভবিষ্যতে 4ই মের পর আমরা নিজেদেরকে স্বাধীন বলে পশ্চিমবঙ্গের বুকে, আমাদের ভারতবর্ষের অন্য অন্য রাজ্যগুলো তো স্বাধীন হয়ে গেছেই, আপনারা জানেনই। এবার কম বেশি সেখানে কিছু খারাপ থাকবেই, কম বেশি আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গের বুকে কিভাবে নানান অত্যাচার, রাজহানি, ধর্ষণ বেড়েই চলেছে। আপনাদের ছেলেপেলেরা যখন কলেজে যায় তাদেরকে কিভাবে র্যাগিং করা হয়, যাদবপুর ইউনিভার্সিটি থেকে সেটা আমরা জানতে পেরেছি। কোনো শরীর খারাপ হলে যখন কোনো হসপিটালে যাওয়া হয়, সেখানে ঠিকঠাক বেড নেই, সেখানে চিকিৎসা নেই। আমাদের কল্যাণী জেএনএম হাসপাতাল থেকে আমরা সেটা জানতে পারি। একজন স্কুলের টিচার, সে ঠিকঠাক বেতন পায় না, স্কুলের ছেলেপেলেরা ঠিকঠাক পড়াশোনা করতে পারে না, সেখান থেকেও আমরা সেগুলো জানতে পারি। বাকি রইল হসপিটালের একজন ডাক্তার দিদি, যিনি হচ্ছে মানে হসপিটালে মানে চিকিৎসা করে। হসপিটালে কোনো রোগী আসলে তাদের শরীর খারাপের চিকিৎসা করে। সে যদি ধর্ষণ হতে পারে আরজি করের মতন জায়গায়, তাকে যখন ধর্ষণ করে মার্ডার করে দেওয়া হয়, তার শরীর মানে সেই ধর্ষণের প্রমাণ লোপাটের জন্য তার শরীরটাকে তার মা বাবার কাছে পর্যন্ত দেখানো হয়নি, কিছুক্ষণের মধ্যে তার শরীরটাকে দাহ করে দেওয়া হয়েছিল, সেগুলো আপনারা দেখতে পেয়েছিলেন। শুধু সেই ব্যাপার না, পশ্চিমবঙ্গের বুকে এই 15 বছর 2011 সাল থেকে এসছে যে সরকার, এখন রানিং চলছে 2026 সাল। এখন আমাদের আজকের দিনে 29শে এপ্রিল, আজকের দিনে শেষ সুযোগ সেই সরকারকে গোড়া থেকে নির্মূল করে দেওয়া, তুলে দেওয়া। যেই সরকার আমাদেরকে 15 বছর ধরে রাজত্ব করছে, আর এই 15 বছরে পুরো পশ্চিমবঙ্গের অবস্থা পুরো শেষ করে দিয়েছে, তলানি টেনে রেখেছে। তা আজকে আমাদের সেই দিন, আজকে একটা শুভ দিন, আজকে হচ্ছে আমাদের ভোট পুজো। আজকে আপনারা সকাল সকাল উঠে
আপনাদের যে নিকটবর্তী ভোট গ্রহণ কেন্দ্র আছে সেখানে গিয়ে আপনারা সরকার বদলের জন্যে আপনাদের কাছে শেষ সুযোগ, সঠিক জায়গায় ভোটটা দিয়ে দেবেন। সরকার আমাদেরকে বদল করতেই হবে। এই মানে 200 বছর ইংরেজ শাসনের পর, 34 বছর বাম শাসনের পর, আর এই 15 বছর চোর শাসনের পর, চোর ডাকাত আরও আরও অনেক কিছু বলা যায়, সব কিছু এখন মানে আমার মুখে আনতেই সকালবেলায়, মানে যে 15 বছরে যা যা করেছে সব কিছু মুখে আনতে আমি সকালবেলায় পারছি না। স্বাভাবিক পারা যায় না। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, এখন বাজে 4:10, এখনও আলো ফোটেনি। আমি সকালবেলা এখন ভিডিও করছি একটা কারণে, আপনাদের কাছে পৌঁছে যাওয়ার বার্তাটা, যে আজকে আমাদের যে একটা শুভ দিন, আমরা আজকে আমাদেরকে নিজেদেরকে আজকে মানে স্বাধীন করার জন্য আজকে তৈরি করতে পারবো, স্বাধীন করার জন্য আজকে কাজ করতে পারবো, যাতে ভবিষ্যতে 4ই মের পর যাতে আমরা স্বাধীন হতে পারি। আমরা ইংরেজ শাসনের যে 200 বছর মানে ইংরেজ শাসন ছিল, তারপরে যে সবাই বলছে আমরা স্বাধীন, কিন্তু আমরা কি স্বাধীন? ইংরেজ শাসনের পর আমাদের নানা রকম রাজনৈতিক দল আমাদের পরাধীন করে রেখেছে, তারা তাদের মতন আমাদের চালাচ্ছে, তারা নানা রকম মানে খারাপ কাজ করে যাচ্ছে, মানে আনলিগাল কাজ করে যাচ্ছে, সেগুলো আমরা চোখের সামনে দেখে কিছু করতে পারছি না। মানে আরজি করের মতন হসপিটালে একজন ডাক্তার দিদি, সে ধর্ষণ হলো, এখনও বিচার পেল না, 2 বছর হয়ে গেল। তার মা শেষ পর্যন্ত তার বিচারের জন্য ভোটে দাঁড়িয়েছে। এটা এর থেকে কি বড় লজ্জার কিছু আছে? তা আর আর মানে কারোর জন্য কিছু না হোক, সেই ডাক্তার দিদির কথা ভেবে আমাদেরকে সরকার পরিবর্তন করতে হবে, বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। আমি পার্টির নামটা এই কারণে নিলাম, কারণ আমি না নিয়ে পারছি না। তৃণমূলকে উপরে ফেলতে হবে, বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। কারণ বিজেপি হচ্ছে এমন একটা দল, যেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যেটা হচ্ছে ভারতের জনগণের স্বার্থে সেই পার্টিটাকে তৈরি করা হয়েছিল বা হয়েছে। তা সে যদি ক্ষমতায় আসে, তা আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। যেমন অন্য অন্য রাজ্যগুলো অনেকটা চেঞ্জ। আজকে আমাদের পশ্চিমবঙ্গে এত বেকারত্ব বেড়ে গেছে যে ঘরে ঘরে সবাই বেকার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যখন মানে কলেজ মলেজ সব কিছু পার করার পর যখন ছেলেটা চাকরির জন্য যাচ্ছে, তখন সে চাকরিটা পাচ্ছে না। কেন কি? চাকরি নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই। যুব সমাজের জন্য এটা খুবই মানে দুঃখজনক ব্যাপার। আর আমাদের মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি প্রত্যেক মানুষকে চুপ রাখার জন্যে যুব শক্তিকে 1500 টাকা করে দিচ্ছে। আপনারা বলুন আজকালকার দিনে 1500 টাকায় কি হয়? 1500 টাকায় আজকালকার দিনে কিচ্ছু হয় না। এক বস্তা চাল আনলেই 1500 টাকা শেষ। তা আপনারা ভাবুন, যদি আপনারা আজকের দিনে দাঁড়িয়ে এই 29শে এপ্রিল যদি সরকার পরিবর্তনের ডাকে যদি আপনারা সামিল না হন, ভবিষ্যতে আপনাদের জন্য আরও 5টা বছর কি বিপজ্জনক হতে পারে। তো আগামী ভবিষ্যতে আরও 5টা বছর যদি আপনারা নিজেদেরকে বিপদের মুখে ফেলতে না চান, নিজেদেরকে যদি চেঞ্জ করতে চান, তাহলে আজকেই আপনারা এই সিদ্ধান্তটা নিন। সকাল সকাল উঠে আপনাদের নিকটবর্তী যে বুথ কেন্দ্র আছে, ভোট গ্রহণ কেন্দ্র আছে, সেখানে গিয়ে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেন। আমি এখনও ভোট দিতে যাইনি, এখন বাজে 4:10, আর কিছুক্ষণ পর আমাদের ভোট গ্রহণ শুরু হবে, সেখানে গিয়ে আমি ভোটটা দেবো। তারপরে একটা নতুন ভিডিও বানাবো, আপনাদের কাছে আনবো, যাই ভোটটা দিয়েছি। তা এই তৃণমূল সরকারকে নির্মূল করার জন্যে আমাদেরকে সকলকে এক জায়গায় একত্রিত হতে হবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। আর কিছু বললাম না, আজকের মতন এখানেই শেষ। মানে আজকের মতন না, এখনকার মতন এখানেই শেষ। আবার পরে যদি কিছু ভিডিও আনি, সেটা ভিডিও আনবো, আপনাদের কাছে জানাবো, আপনারা দেখবেন। এই ভিডিওটা আপনারা দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন। এই কারণেই আমার আজকে সকাল সকাল উঠে এই ভিডিওটা বানানো। আজকে 29শে এপ্রিল, বুধবার। আজকে একটা শুভ দিন। আজকে আমরা আমাদের সঠিক সরকার নির্বাচন করতে পারবো। তা এই দিনটাতে যাতে কোনো মানুষ তার ভুল না করে, যাতে প্রত্যেকটা মানুষ তার মানে নিজের অধিকারটা বুঝতে পারে, নিজের জন্য কাজ করতে পারে, নিজের জন্য কিছু করতে পারে, সেই জন্য আজকে আমাকে সকালবেলায় উঠে 4:10-এর সময় ভিডিওটা বানাতে হচ্ছে। আমার নিজের জন্য কিন্তু শুধু নয়, আমার নিজের জন্য অবশ্য, কিন্তু শুধু নিজের জন্য নয়, নিজে তো ভালো থাকতে হবে, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। আমরা ভারতবর্ষের জনগণ,
আমরা ভারতবর্ষের জনগণ আমাদের একটাই মানে আমরা নিজে শুধু ভালো থাকবো না, আমরা সবাইকে নিয়ে ভালো থাকবো। এই জন্য আজকে আমার এই ভিডিওটা সকাল সকাল আনা, যাতে এই ভিডিওটা দেখে কিছু মানুষের মন পরিবর্তন হয়, যাতে তারা একটা সরকার গঠনের জন্য মানে নিজেরা যাতে কাজ করতে পারে, যাতে আজকের দিনে সবাইকে সঠিক জায়গায় ভোটটা দিতে পারে। তা আপনাদের যেখানে যেখানে যেই প্রার্থী বিজেপিতে দাঁড়িয়েছে সেখানে সেই প্রার্থীকে বিজেপিকে ভোটদান করে জয়যুক্ত করবেন, আর তৃণমূলকে কোনো ভোটও দেবেন না। যদি তৃণমূলকে আপনারা ভোটটা দিয়ে দেন তাহলে আপনাদের জীবনে খুবই খারাপ আসতে পারে, আরও এই 15টা বছর যা হয়েছে তার থেকেও দ্বিগুণ খারাপ হতে পারে আগামী 5টা বছর। তা আপনারা আপনাদের এই সিদ্ধান্তটা নেওয়ার আজকের একটাই দিন চান্স পাবেন, এরপরে আর চান্স পাবেন না। তাই এই শুভ দিনে আপনারা শুভ কাজটা করে ফেলুন, সকাল সকাল উঠে পড়ুন, গিয়ে আপনাদের নিকটবর্তী ভোট গ্রহণ কেন্দ্রে যান এবং বিজেপিকে ভোটটা দিয়ে জয়যুক্ত করে দিন। এখনকার মতন এখানেই শেষ। পরে একটা ভিডিও বানাবো, দেখতে পাবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় শ্রীরাম।